তারা ট্যুরে যেতেছে, সবকিছুই আছে, বাট একটা জিনিস মিসিং। কি? স্পিকার হলে খুব ভালোভাবে গান বাজিয়ে তারা ট্যুরটা সফল করতে পারতো। কি বলতে চাও সরাসরি বলো। আপনারাই বলেন, এদের ফেস দেখে কি মনে হইতেছে তাদের ট্যুরটা সফল হয়েছে, তাই না? কি আশ্চর্য কথা। এরা হলো ওই সমস্ত পাবলিক যারা বন্যার্থদের সাহায্য করতে না গেছে, তারা বন্যায় ট্যুর দিতে। গাড়ি ভর্তি শুধু ত্রাণ, 4 থেকে 5 জনের, জাস্ট বসার জন্য একটু জায়গা, আবার একজন দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে। ইনারা যে আসলে সত্যিকারের সাহায্য করার জন্য যাইতেছে এতে কোনো সন্দেহ নেই। কেউ আবার অবাক হয় না এই ভিডিওটা এআই দিয়ে করা। বলেন কি? বলতে চাই এই মানুষটা বন্যার্থদের সাহায্য করার জন্য এগিয়ে গেছে, কিন্তু এদিকে ওনাকে আগায় নিতে 2 জন মানুষের প্রয়োজন হয়। যদি একবার ফসকে পড়ে যায় নৌকাতেন, তাহলে একবারে জীবন লালে লাল। দেখেন, ওনাকে আমি ছোট করতেছি না, তার জন্ম থেকে 2টা হাত নাই, কিন্তু ভাই সবকিছুর একটা ব্যাপার স্যাপার আছে। সাহায্য করতে গিয়ে যদি আপনাকে উল্টা সাহায্য করতে হয় তাহলে তো সমস্যা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্যার্থ এলাকায় মানুষ ছুটে যাচ্ছে সাহায্য করার জন্য। সেই মানুষগুলোর উপরে যদি আপনারা অ্যাটাক করেন তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। বিশ্বাস করেন, এই যে পানির ভিতরে এখন দাঁড়ায় আছে না, এই রাস্তার মাঝখানে জাস্ট ভিউ পাওয়ার জন্য দাঁড়ায় আছে। কিছু কিছু ক্ষণিকের পোলাপিন আছে যাদের শুধু ভিডিও বানানোর জন্য, ভিউ পাওয়ার জন্য বন্যার্থীদের পাশে গিয়ে দাঁড়াইছে। কারণ একটা ভিডিও বানাইতে হইবে, আপনারা দেখবেন, না হলে হচ্ছে টাকা ইনকাম কিভাবে করব। ওই সমস্ত ক্ষণিকের পোলাপানের জন্য যারা মন থেকে সাহায্যের জন্য গেছে তাদের কেউ বিশ্বাস করতেছে না। দেখেন ভাই, এখানে যে সবাই ফেক ভিডিও করতেছে এমন না, এখানে অনেকেই প্রেসের লোক যারা নিউজ করতে গেছে। গরু অকলদের আশা শেষ ভাই, কয় দিকে লইয়া যাইতাম পারি। পরিস্থিতি যেমনই হোক, টিকটক করা খুব জরুরি। কত বড় বোকা চৌধুরী, একবার চিন্তা করেন, সে পানিতে ডুবে যেতেছে কিন্তু ওনার চুল একটু ভিজে নাই। তাও সত্য। এটা দেখার পরে সত্যি বিশ্বাস করেন ইনাদের প্রতি অনেক বেশি পরিমাণে রেসপেক্ট চলে আসছে। কেউ টাকা জমিয়ে করতেছে ট্যুর, আবার কেউ টাকা জমিয়ে করতেছে মানুষের সাহায্য। যে যেমন ভাবে পারতেছে মানুষের সাহায্য করার জন্য মাঠে নেমে গেছে। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াইতেছে। এটা ক্ষুদ্র, এটা অনেক কিছু না। এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়াইছি। দেশের তৃতীয় লিঙ্গ মানুষরাও বন্যার্থীদের পাশে দাঁড়াইতেছে। আবার কিছু কিছু কুলাঙ্গার আছে যারা কিনা এই খারাপ সিচুয়েশনে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিছে। স্পিড বোট যা ভাড়া ছিল তার থেকে দ্বিগুণ ভাড়া চাচ্ছে। শিওর থাকেন এরা হলো সেই স্বৈরাচার সরকারের বংশধর। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে, কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে। আমার মা জমাইতো, 4 বছর আগে সে মারা গেছে। আর কি টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। এই জাতিকে দমিয়ে রাখা সম্ভব না। দেশে বন্যা হয়েছে সম্মিলিতভাবে এবং ব্যক্তিগতভাবেও সবাই সাহায্যের জন্য হাজির। স্পিড বোট লাগবে, কর্ণফুলী স্পিড বোট সাপ্লাই দিচ্ছে। ইঞ্জিনের জন্য তেল লাগবে, ফুয়েল স্টেশন তেল ফ্রি করে দিচ্ছে। ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য 21 এক্সপ্রেস বাস ফ্রি করে দিচ্ছে। নৌকা নেওয়া পসিবল হইতেছে না, প্রবাসীর হেলিকপ্টার নিয়ে হাজির। মোবাইলের নেট এবং মিনিট ফ্রি করে দিয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি। এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সঠিক বলেছেন। জি, তাই এখন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।